বুঝলাম না বিষয় মেম্বার সবাই কত সময় ধরে বইয়া রাখলাম এটাই তো বয়াইবা এখন এটা তো পদে বয়া ও এক জায়গাতে আধা ঘন্টা বইলে আরো তো কত আমার দরকার আছে আচ্ছা রে বাবা বই আরো 5টা মিনিট দেখলে অনু মেম্বার সবাই না ইবাদি তা কথা বলছি না আমরা বন্ধু বলছি না আমি পালা সুতি দেব ওই না আমরা দিতে পারবে না এর মধ্যে মনে আছে যে মুসলমানদের বিয়ে করলাম ওই মুসলমানদের বিয়ে করা আমাদের তারা দুই বাইদা মাংস দিল মাংস ওই বুনার টাকা ও মনে হইছে নয় ওই বুনার টাকা দিয়ে লাইলাম আমাদের যে রবিকে আর সফিকে তারা দুই হয়ে টাকা মারি তারা বিলিত ওই বুনটা মারি দিতে পারি তো তুমি কোন দিন এসে দেখলো দুইটা ভিডিও আমার পুরাটাই ইয়ারে মধ্যে দিয়েছে কাটা রাখলা ওই তো জ্যাকেট বেড়া যদি শীতল জ্যাকেট দিয়ে খাও না এগুলো আর দুশ্চিন্তা করার কোনো বিষয় না এগুলো নলে আমরা বই যাই যদি ঠিক একটা সমাধান করে দিব এগুলো অসুবিধা হইতে না ও ফিয়ারা ও না তাই বিয়ে গেছে ও মনে আছে মনে আছে না ওদের তাই সময় তো সেরেটি মারিল বাড়ি মারাই তো গিয়ে বিচারি কাছে বইল ওই আচ্ছা কুন্দি আচ্ছা অসুবিধা নাই তেও নাম্বার আছে বললি আমার ফোন দিমুনি ওই সব ভালো আছে আচ্ছা ও কিদার আন্তরিকভাবে আমি দুঃখিত বুঝছি আমার এক পুরানা ইয়ারে ফোন দিয়েছিলাম বহুদিন মানে 13 বছর আসলা জুয়ার মাদক 13 বছর ধরে দেখা সাক্ষাৎ নাই বিচারা কষ্ট করে নম্বর মিলে ইয়ার 2 বছর ফোন দিছে তো দুই দিন গিয়ে লাগিয়েছো তুমি দরকার নেই সাজি বইতে যে কারণে আসলাম এই কারণটাই বলে দিছি কি দাও তার একটা সময় বইয়া মনে করো অসুবিধা না সাখা এ রে না আরে তোমার সাসাই কই দেই দিলে দূর দিলে গেস্ট আসছে না খালি রাত মারলো মানে জিও লাগে না মেসো হাঁটি মারা লাগে শব্দ বলে আইজম যে কারণে কইলে ওদের গেটের বিষয়ে মাত্র আসলাম ও গেট কি দিছি গেট তো সব বানাই দিয়েছি আজকে চাইছিলাম বিকালে আপনারা হলরে লইয়া উদ্বোধন করে দিতাম আর আপনি তো বলছিলেন চান্দা দিতা যদি দিতা তাহলে ভালো হয় আজকে উদ্বোধন কথা জি ও আচ্ছা কিন্তু আজকে নন্দুর বাবা আমি কোনো লেখানো পারতাম না কোনো লেখানো আমার দ্বারা সম্ভব হইতো না আজকে মানে আজকে গেট উদ্বোধন টাকা কারণ ওই যে গিয়া ও তোমার শাসিয়ে উঠছে না আমি বই যে ফুটো তো ওগুলো বিয়া শাদি লাগিয়ে যায় রাখে সামনে মাসে বিয়ে হয়ে মানে কদিন লাগে বেড়ানো ছিল না আইস ধান খাইলে আমার ওগুলো আনতাম গিয়ে আমার কোনো যাওয়া লাগে ধরে এম তো ইয়ারিয়ে বুঝেছ মানে আমার হালি তো ইয়ারিয়ে বুঝেছ আর সান্দার কথা কইতাম সান্দা অসুবিধা না সান্দা আমি দিলেই তো এটা জিনিস ভিডিও গিয়ে বাচ্চা শুকুর আলী টিকটু হলের কইতাম তুমি তাই যে উদ্যোগ লইছো খুবই ভালো উদ্যোগ সুন্দর উদ্যোগ এই যে যুব সমাজ উদ্যোগ লইয়া এলাকার একটা গেট নির্মাণ তুমি যেন করতে পারছো আলহামদুলিল্লাহ আমি খুশি এইভাবে যুব সমাজ যদি মনে হলো সব সামাজিক উন্নয়নমূলক কাজ বইয়া সমাজ উন্নত হইতে বেশি সময় লাগতো না খুব শীঘ্রই উন্নত হইব ধরো আমার তরফ থেকে 2000 টাকা দিলাম তোমাদের গেইটে ধন্যবাদ স্যার কোনো লাখানো কিটা যাওয়া যায় না এবার কোনো রকম ছাড়ার না ওইবার যে আমি ঘুরবার কাকা দিলে যাই যদি আমি না নিবাই আগ্রহ দেখতাম পারি তে তোমাদের এখানে বসতাম আপনি যদি কাম করে এলাকার মই মুরব্বী যারা আছেন তারা কইলো কিন্তু আমি রাখলাম তো অসুবিধা না আমি টাকায় মধ্যে বুঝছি না আমরা লাগে দোয়া করবো আর কি স্যার কি খাম ন করছি গেইটও লেখাইছি কুরুয়া উত্তর পাড়া 1 নম্বর গেট আর দাতা এলাকাবাসী ভালো অবস্থা দাতা এলাকাবাসী আমি যেহেতু এলাকা তো কষ্ট কইছি না এই গেইটও অসুবিধা না সুন্দর জিনিস স্যার খালকে পারি পারবো না দেবিনি বেটা দাও আছে আমি এই সময় দেখে দেখি কি অবস্থা দেখা আছে দেখো কাম দেখি হইছে আমি দেখছি আচ্ছা ঠিক আছে যাই আমরা লাগি আয়ো সালাম আলাইকুম তখন আমি গেতে আসলে আমার গ্রুপে ওটা কইও জি আচ্ছা হ্যাঁ তুমি দেখে বলি না বই দিলা কি ভাই আমার বই তো ইয়ারে বলছে তুমি কি আনতা না দেখে যাই রামতে ওর মানুষ তিনজন কথা রাখা সময় থেকে বলছো তোমার মানসিকতা দেখো গড়বড় দেখো তোমার দেখা মনে কাটছে তুমি ওখানে থেকে তোমার বই দিলা কোন কইলেন না এই যে আমি এলাকার মেম্বার মানুষে আমারে তারার অধিকার লইয়া মাথা লাগি তারা আমারে ভোট দিছে আমারে নির্বাচিত করছে জনগণের প্রতিনিধি হিসাবে আমি গিয়ে 2 কথা মারতাম তারা কোনো দায় দাবি থাকলে এগুলো বিষয় নিয়ে আলোচনা করতাম তারার তো হক আছে আমার লোক দেখা করতো তারা ন্যায্য কিছু দাবি ওগুলো আছে এগুলো নিয়ে মারতাম হইব এই যে এলাকার যুবক পয়েন্টে একটা গেট নির্মাণ করে দিচ্ছে এলাকার মাঝে মানে একটা রাস্তার একটা গেট নির্মাণ করছে
হরিয়া এলাকার মানুষের 100 বছর হয়ে শরীর লাগে আমিও 2000 টাকা দিছি এখন এরা যদি না ইয়া আমার সচরাচর না পায় তারা তো সুবিধা অসুবিধা আমার খাইতে হইব এর লাগে তোমার ভোট দিছে এই জিনিসগুলো বুঝতে আচ্ছা বুঝছি শুনো তুমি আইতে সময় বাজার থেকে গোয়াল মাছ লই যাইবা মুরগি গলি আমার বোন তো দিন বাদে আইবো 4-5 দিন থাকবো বিয়া শাদী হয়ে গেলে কিন্তু নারী লাগবো দেশি মুরগি আনবে তাই আবার দেখা আর মুরগি খায় না বয়লার দেখো আরেকটা বিষয় আমি কইলা আমার দাদা কোনটা না খাওয়াইলো বড় কেন আমি উঠাইলাম কিন্তু ঘটনা হইল তুমি যে জিনিস কইলা বলে গোয়াল মাছ এনে মুরগি এনে এই এনে সেই ইও তো জিনিস আনতে তো বাজেটের বিষয় আছে আমরা তুলা করে খাই তুমি এর বাজার তো করতে তোমার হালি আইবো তুমি বাজার আমার বোন দুদিন বাদে বিয়ে হইছে আমার কথা বুঝায় না এক লগে যদি আমি গোয়াল মাছ মুরগি কল জাতর দিও আইবে তাহলে মানুষ মনে করবে যে মেম্বার তোমারে তো কইয়া পাওয়া যায় না কথা বন্ধ করো গোয়াল মাছ মুরগ সাত জাতর তরকারি যদি আমি লইয়া আইবই তাইলে মানুষ মনে করবে মেম্বারে মনে করবে জনগণ টাকা মারি আবার বুশ নাশ করে গেলে ওই তো বাজার বেগ বড়িয়া লইয়া যায় বারে বুঝছো না আমি জনগণের সেটা কাটা দিই এর লাগি আজকে গোয়াল মাছ নিব কালকে আর মুরগ একদিন একটা করিয়া তুমি বুঝতে সব সময় বুদ্ধি আর জ্ঞান দেখাতে আছে তোমার কাছে টাকা পয়সা নাই তুমি ব্যবসা বাণিজ্য করো ব্যবসা বাণিজ্য করলেও এই যতটা ব্যবসা বাণিজ্য করো না তুমি যেহেতু একটা পথ লই দিছো মানুষের সাধারণ মানুষের একটা দাম দো মাথার ভিতরে একটা জিও আমায় গেছে যে মনে হয় মারি দিছে মনে হয় মারি দিছে আসলে যেটা কিচ্ছু না টেকা মারা বাক্কা কষ্ট আছে তো এর লাগে হইলো জ্ঞান বুদ্ধি খাটাই চলতে বুদ্ধি এবং জ্ঞান যদি তুমি মিলিত করিয়া চলতে পারো তাহলে স্বাভাবিক গতিতে সব কিছু চলবে আর যদি মনে করলা জ্ঞানটা খাটাও না তাহলে স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাবে যে কোনো সময় আচ্ছা তাহলে ভালো মনে হলো ঠিক আছে সকালে হ্যাঁ মাইকো বাতর বেশি রে সীতামা বাকি তো এটা দেওয়া ঠিক হয়েছে না ও আর্টিস্টটা রবাই তুমি এক কাম করবা অন লেখবাই স্কুলে উত্তরপাড়া 1 নম্বর গেট কিজাত কালার দি লেখলে বাসবো বলা সাধারণ মাঝে খালাম মারি দিম বটক করে লিখে আচ্ছা সাধারণ মাঝে খালাও মারো 1 ঘন্টার ভিতরে লিখে শেষ করবা আজকে বিকালে আমরা এটা উদ্বোধন করতাম আচ্ছা আচ্ছা তো কামটা তাড়াতাড়ি চালাও আচ্ছা তবে উদ্বোধন করি তাই গেলে ও গেট বা এই ঠিকানা আর উদ্বোধন করতে গেলে এগুলো তো ব্যবসা প্রতিষ্ঠান না কোনো মার্কেট না দোকান গেট বানাইছো মানুষ আসতো যাইতো তো সে সেখানে আর উদ্বোধন করতে গেলে আমরাও বানাইমু আমরা ওয়ার্ডর মানুষ লইয়া বইয়া পয়সা লই গেছে আমরা গেটটা টাইস লাগাইলে আরো সুন্দর করো কিতা ওটা আর্টিস্টার তোর দিকে দেখাও যায় না তোর দোকান এখন কোনানো আমার দোকান করবাত ও তারা আনছেন ও গেটও লিখে দিতাম নিজকুরা উত্তর ভাড়া 1 নম্বর গেট কিতা 1 নং গেট গাঁও শুরু হইলো হমাতা থাকি শুরু হইয়া 1 নং 2 নং 3 নং 4 নং 5 নং দিয়া ইয়া তোর ইগু 1 নং হয় কিলা তুই দি উল্টাইলে গাঁও নিও আমার কথা হলো আর কেউ গেট করছে আমরা করছি প্রথমে গেট তাইলে এটা হইব 1 নং গেট 1 নং রাস্তা তুই কিতা গাঁওর রীতি রেওয়াজ উল্টাই লিবেনি গাঁও শুরু যেহেতু হমাতা থাকি হইছে তে তো হমাতাত গেট হইলে হগুব 1 নং গেট তুমি আসলে কথাটা বুঝরাই না আমরা ফয়লা করছি না নি আমরা ফয়লা করছি যেহেতু রাস্তা 1 নম্বর গেট 1 নম্বর তোমরা করছো না কেউ করছে না আমরা ফয়লা করছি আমরা এক হইব পাগল আমরা আর কুরুয়া তৈল বৃহত্তর এটা গাঁও অত্র অঞ্চল আমরা গাঁওর এটা সুনাম আছে তুই আগর পুরানা মুরব্বী অকল রীতি রেওয়াজ বদলাই লিবেনি যেহেতু গাঁওটা শুরু হয়েছে আমরা হমাতা থাকি সবে জানে অত্র এলাকা জানে তুই ইনো আইয়া আখতা ধরি ইগু শেষ মাথা থেকে 1 নম্বর গেট কিলা দিলাই হবা খানো খানো এটা ফেস্ট আন্ডাই তুমি ইগু ফয়লা গেট হইছে ইগু ও 1 নম্বর ওগু থাকবো হবা গার জোরে তুমি এখন কথা কইলা যে থাকবো এই কথা এখন কথা তোমার ঠিক হইছে না আগে ও কথা উদ্দ করো হয় হবা আমরা হৌমানা তাই গাঁও শুরু হয় হৌমানা তুই 1 নম্বর রোগ ইগু যত নম্বর ফোনটা হিসাব করে যত নম্বর পড়বো অত নম্বর রোড হইব ইগু আমরা ইগু 1 নম্বর ওয়ার্ড আমরা রন্তা কি গাঁও শুরু ও তুমি তোমার ওয়ার্ডও যাও তোমার ওয়ার্ডের মেম্বারে আমরা 2000 টাকা চান্দা দিছুন তুমি খামাখা আমরা লগে বেজাল কইরা না তোমার যদি বুঝার হয় তোমার মেম্বারে লগে কে বুঝো ইকান তো আমি আগেও বুঝছিলাম ওটা লাগে তো তার ফুটবল আমরা ছুটাইছি না এলাকার গাঁওর মানুষে উস্তাইয়া নিয়া গোল দিলাইছ এক কাম কর আমি নিষেধ দিলাম তুই এখানে 1 নম্বর গেট এখানে লিখতে পারতে না যেহেতু একটা সমাধান না হইলে তুই লিখতে পারতে না তুমি নিষেধ দেওয়ার কি তুমি তোমার ওয়ার্ডও যাও তুই আমারে মানুষ আমি এলাকার নাইনি তুই কি দাও আর অতটা মাতি না বহুত মাতিছে এবলা যাও করো আমরা ইনো নাম লেখাই কিতা লাইতা আমি নিষেধ দিয়া গেলাম কোনো যাও না যাও আরে ইতা কিতা তোর মারবা আমি নিষেধ দিয়া তুই মেরা লাগাই যা মাত্রা আমরা মেরা লাগাই যা আমি নিষেধ দিলাম ইনো নম্বর গেট উঠতে না ওই উঠতে পারতো না গেট উঠতে না উঠতে না গেট মেম্বারে শিখাই এই গানা গেট উঠতে না কইয়া গেলাম তুই ইনো ওই যাইছে না আমার কথা বললি কে কই যা আই মেম্বার যা তোর মেম্বারে কে কই তুই রঙা নিয়ে করলে অর্ডার দে তুই কিটা করে তুমি ডরাইও না বুঝছো নি তুমি আর লেখবাই আর আমরা বিষয়টা দেখলাম আমার লগে তো তার মাইর করে কোনো জায়গা ঝামেলা করতো না আমরা আছি এই তোর মেম্বারে লই আই যা ওগু দিলে 1 নম্বর গেট ও কাম হইতো পারে বাবা চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানকে গিয়া বিষয়টা কই তারা যে তা শুরু করছে এরকম তো টাকা যাইতো না সেই দাম তো হইব ইউনিয়ন অফিসে তো গিয়া বেটারে পাইতাম না বেটা তো মুঞ্চি বাড়িতে বেমার বাড়িতে যাই ওই চলো আর টিটু বাইরে লগে নিতাম বাবা তুমি রঙাই না লেখো 1 নং লেখবাই বুঝছো ভুল করবে না 1 নং লেখবাই
আচ্ছা আমি রং লই ইয়া তো হয় যাও আও লগে আও। দেখতাম তারা কিরকম ফিরাইলাই আমরা লেখা মেম্বার সাহেব বাড়িতে নি ও মেম্বার সাহেব মেম্বার সাহেব করুন না তাই তো করো না এখানে আমি কিতা ইউনিয়ন অফিসও না কিতা না ইন্ডিয়ান অফিসেও না তাই স্যার আমরা বাড়ি ও আচ্ছা আচ্ছা শ্বশুর বাড়ি ওয়াডো করে করে মাইল লাগাইয়া দিয়া তাই বুঝি গিয়া শ্বশুর বাড়ি আরাম করলা ওই ওখান তাইনোর যাইবার দি তাই যেইটা ওবা তুমি কিতা কইতেছ ইরা তাই কিতা ওয়াটো ওয়াইড লাগাইছো আমি আসলে কোনটাও বুঝলাম না। আমার একটু বুঝাইয়া কইছাই আপনারে কিতা বুঝাইয়া কইতাম আপনি কিতা মেম্বার না মেম্বারের বউ যেহেতু কষ্ট করিয়া আইছি আপনি শুনিলা উঠবা আমরা এলাকাত গাঁও গেইট হইছে আপনার জামাইয়ে দিছ টেকা 2000 চান্দা তাও আমরা ওয়াডো না আরো ওয়াডো আমরা গাঁও শুরু হয়েছে উত্তর মাথা থাকি গেইট হয়েছে দক্ষিণ মাথা হেরা নামকরণ করছে ইগু 1 নম্বর গেট গাঁও যদি উত্তর মাথা থাকি শুরু হয় তো হিমাতাত ইগু 1 নম্বর গেইট হয়েছিল তাই আমরা ওয়ার্ডর মেম্বার তাই ই মাইকটা কিতা লাগি লাগাইয়া দিলা তাই কাম করতে আমরা লাগি ও জিনিসটা আমি তাইকে জিকা করবার লাগি আইছিলাম তাই হওয়ার লেছেন 1 নম্বর আর আমরা একটা 2 নম্বর 6 নম্বর দি বেটারে তো কইয়া লাভ নাই বেটারে বালা করে জিগাইমু যদি সুন্দরত্ব না দেন তাহলে হাববাড়ি দিলাম ফেলাইয়া বাবা তুমি এটা কিতা কইরা তাই নিউ ওয়ার্ডর মেম্বার আর তুমি দেন তো তানে বুট দিয়া মেম্বার বানাইছো তাকে সম্মান করে মাতাও আমরা বুটুর দিছি না আমরা সব সময় বিরোধিতাত আসলাম আমরা আসলাম টিপ হলোর লগে আর আপনার জামাই আসলাম ফুটবল এর বাদেও গাঁর মানুষে কিলা উষ্টাইয়া জানো ফুটবল পাস করাইয়া গোল হয়ে গেল ফাঁস করিয়া যেগুলো আপনার জামাই আমরা ওয়ার্ডর মেম্বার ওই গিয়েছিল তে তো গোল দিতা আমরার মুখা ওখান গোল নু দিলাই আরো ওয়ার্ডো হেরার মুখা ওবা তাই নলে কি ওয়ার্ডর মেম্বার তান গেছে তো সব আইব তাই তো সব সুবিধা অসুবিধা দেখতে হইব তুমি তাই নাইলে কিতা পাও না কই থেকে পাইলাম অত কত না গাইছাম ফুটবল টুর্নামেন্ট ছাড়ছিলাম টেকা 500 লাগি বেটা উঠে টেকা দিন না উঠে এখন উঠা বলে মাইর হয় তাই যদি ফুটবলের টেকা তারা তো ফুটবলের খারাই লাগিতে লাগি তাই তাই না আমরা দিবা কিলা আমরা ওই সময় বিরোধিতা করছি ইকান ধানের মাথাত আছে ও ফুটবল লেগে দেন পাস করলা কোন ফুটবলের চান্দাই জানাই তাই সময় আছে তো সামনে এখনো বাবা তুমি তাই তো এটা আমার লগে মাতিয়া লাভ নাই তাই তো বাড়িতে নাই তাই নাইলে আমি তানতে কইমু না তুমি তাই যেটা খাওয়ার তানতে কইমু আর আমি তানতে নাও করছিলাম এটা মেম্বারে খারাইতা না ফেনে যে খারাইছো না খারাপ হয়েছে নেতাগিরি করতা রিলিফর মাল মারতা আর করে বইয়া বইয়া খাইতা আর ওর বাড়ি বড় বড় মাছ লইয়া যাইতা এক কাম করুন যান তাই দিয়ে আইলে ওখান আপনি বুঝাই যান যদি হিমাতার গেইটর নামকরণ না বদলে তাই তো ফুটবল খারইয়া ফাঁস করছিলাম আমি মানুষে উষ্টা যাওয়া সরিয়া দিলাইছিলাম তো ওলা ফুটবল লাখান উষ্টা যাওয়া আমি মাটির তোল করে দিলাম লেভারিও আমরা জাজমেন্টও আমরা কোনো ফাউল হইতো না আর আপনার বিধবার শাড়ি কিনার পয়সা আমি দিলাই না ওখান নিতে আপনি করে হইতে হওয়া ওখান তাইলে কোন যান দেখলাম কি আও এটা কই তো বড় বা জানো তোমার যাবার সাথে কোনো ক্ষতি করি নাই আজকাল মানুষের সাহায্য করলেও বিপদ না করলেও বিপদ চেয়ারম্যান সাহেব আমরা যেহেতু পয়লা গেট করছি গেটের নাম 1 নম্বর দিছি কোন গাঁও কোন মাথা তো শুরু হইলো আর কোন মাথা শেষ হইলো এটা তো আমরা দেখার বিষয় না পঞ্চায়েত আমরা কিতাব বললাম এই বিষয়টা তো আমি ঠিক বুঝতাম পারলাম না আর যেহেতু তারা অভিযোগ দিচ্ছে চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব হইলো তারা ব্যাপারটাও আমি দেখতাম চেয়ারম্যান সাহেব প্রত্যেকটা কাপড় একটা বাতা হয় যে ইসলামে দেন জিও আপনি বলছেন দেখতা আপনি দেখো কা তবে আমরা গেট যেহেতু 1 নম্বর লিখে দিছি আর এই রাস্তার নাম 1 নম্বর দিছি 1 নম্বর রাস্তা থাকবো এখন দেখি সে কিতা করতে পারে অবা বর্তমানে আমি একটু অসুস্থ আর তুমি তাই ব্যাপার লইয়া মাইটলার করিও না আর এই ওয়ার্ডে যেহেতু মেম্বার আছে কাটুশালী আমি তারে লইয়া বইয়া একটা সিদ্ধান্ত যাই মনে চেয়ারম্যান সাহেব কাটুশালী মেম্বারে তো জানেন তাই নিজে 2000 টাকা দিছেন রেজাল্টটা তো লাগাই গেট ইসলামে তারা বলছি গেট পুঁজি ভাঙি লইত গেটর দুদিন একটা টুকা পড়তে খুব অসুবিধা হইব চেয়ারম্যান সাহেব হইলাম জিও চেয়ারম্যান সাহেব আমি বিষয়টা দেখো কা যদি সমাধান করতে পারেন তো করলা না এটা আমরাও দীক্ষা দিব অবার শুকুরার পুরুষ তুমি তাই উত্তেজিত হইও না যেহেতু আমি কাটুশালীর ব্যাপারটা জানে আমি তার লগে মাখবো মাতে একটা সুন্দর সমাধান দিব জিও সুন্দর সমাধান দেও কা আমরা ইনো একটা গান লাগি গেট করছি গান প্রথম গেট করছি ইনো জামেলা আমার তো কিছু দেখি না মেম্বার সাহেব জানেন আপনারও অনুমতি নিছি অন যে ইসলামে যদি বেজাল করে আমরাও বেজাল করতে পারি আমরা সারা না বেজাল করতে পারি আমরা জানান কি আপনি দেখো কা বিষয়টা আচ্ছা তুমি বেজাল করিও না বাবা জি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দেখো কি মুসিবত ফল দেখেন কাটুশালী ফোন দিয়া হ্যালো কইবা মেম্বার সাহেব টাকা 2000 দিয়া কোন মাই লাগাই যায় অন্ধ হয়ে তোমায় আমি ও হই যা আমি তো কল্পনাই করতাম পারছি না আপনি যত গান জানেন ইয়াল্লা গান বলো আমার খারাপ আমাদের খালি গান আর গান বুঝছো কিন্তু গান দিতে পারি না তোমার বইতে গান বলা পারি না ওটুকুর সমস্যা যাই হোক একটা গান নাই তোমার
বুঝছেন এগুলো মনে হলো এই সিনেমা আমি দেখছি যে ওই লুকাইয়া বুঝছেন এই সময় তো বড় পুরা কাশিয়া লুকাই গিয়ে দেখছি সুন্দর গান ফ্যানের তার মন ইয়া আল্লাহ সাইলেন গান টিভি দি টাস টাস এটা কে বাজাইছি আমি টিভি ফে মারতা হলো গান না বাজে তো গান সিনেমা হলো বুঝছেন অন্ধ হয়ে তোমায় আমি বেশিছি যে ভালো নাই বাটা কুক দু চোখ আমার নাই বাটা কুক কালো লেখছে কিটা উঠে 2 চোখ থাকুক না 2 চোখের আলো থাকুক না তার বাদেও বালা কি ফির এটা নাই ওটা তোমার হ্যাঙ্গার বিয়া হয়ে দিব তো আমার কথা হইল যে তোমার বিয়ে জামাই দেখছি ভালো খারাপ না আমার একটা জিনিস মানে কিটা সন্দেহ হয়ে গেছে মাথার চুল হোক মানে নিতে ভালো হয়নি ফার্মুদুল্লাহ ভাই মাথার চুল কমইলে মানুষ শুনছি জ্ঞানী হয় জ্ঞান আসলে এগুলো আসলে অন্য একটা বিষয় এগুলো মানে চুলের লগে এগুলো কোনো সম্পর্ক নাই বুঝছেন চুল মানুষের বিভিন্ন ধরনের দৃষ্টিটা লাগে পড়ে দিতে উকুন নিতে পারে খুশকি হইতে পারে নানা ধরনের চিন্তায় আবার উন্দরে খাইলে আর আইন চুল আছে বুঝছেন ওগুলো চুল করতে পারে চুল থাকছে যার আছে হেতে জ্ঞানী নাইলে কিছু নাই বুঝছেন তো যাই হোক এগুলো বিষয় না এই তো তোমার যে বিষয়টা আমি কইতে চাইলাম তুমি তো 4-5 দিনের চাপ পাই 4-5 দিন আরো যতদিন মনে করতে পারবি আর 8 ঘন্টা থাকলে কোনো সমস্যা না থাকো আর মাঝে মধ্যে আমি তোমার গান নাই বুঝছেন আমারও সময় পাই না ব্যস্ত এবার নিয়ে খুব ব্যস্ত করে গেছি আমারও তো চায় একটা বাইরে ঘুরাইতাম হালিতে লেগে তামসা করতাম পারি না সময় সুযোগ তোমার বই বুঝলি জল্লা দাঁড়াইসা কিতাব পাই বুঝলি আগে অবশ্য যদি কম্পেয়ারিং করে যাইতাম আর তোমারে জানতাম বই জানতাম না তোমারই বই নিলাম মানে কিতাব কথা শিখবে করলে আমার সমাজ বিরোধী হয়ে যাব মাসে নানান কথা কইব বাধ্য কেনা কইবার সামনে তোমার একটা গান গাইলে দুলাভাই তো মনে গান আর গাইয়া আমার বড়াইল এগুলো তো মনে খাওয়া ফেলছি এটা ক্ষমতা আছে তো আমার বুঝছো ফদ আছে মানুষের ডরাই লাগে সম্মান করে বলতাম আমি দেয়ার আসলে গানটা গাওয়াও হয় না তো আশা করছি যে তুমি যদি করতে পারবা গান কিছু মানে ভিতর আবার জ্বালা করবে ইগুই লোকে আরিয়া ইগু সিনেমা কোন সিনেমা গাইছিল দেবো ওই মনে হয়েছে খুব সুন্দর ফলে লালা লালা হয়ে যায় আমার রু 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 লা 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 ওরে যাবি লা 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 করে গাও মানছি মা লা লা বাই করে দিবা কেন কো গান মাঝে কি দিছে তাহলে খেতে দিতে গেল খেতে কাম দিছেন তুমি বলে গেইটুকু দিলাইছো কার নামে আমি গেট দিলাইছি কি খার দি তুমি বলে গেট দিলাইছো কার নামে আমি তো গেট দিলাইছি সবাই নাকি ইস আমার মাথুন জেড ইসলাম যে আছে না হে আইছিল আর গাও মানুষ আইছিল না গেইটে গো বলে কি 1 নম্বর না 2 নম্বর অন্য কিটা জানো জামেল হইছে এখন তোমার নামে বলে বিচার আচ্ছা যাই কিটা বলতে ভালো আছিস না আম্মা বাতরা ভালো আইছ ও ভালো আছে তুই ও আছে তুই আইতে কোনো অসুবিধা হইছে না না আপা অতুলা ভাই কি তুইলো আপনি তো গুশুস খেলছেন না কিতা আপনার নামে বিচার কিতা বিচার বলতে আমি এখন বুঝলাম না তাই কিতা কই গিয়া বুঝছো তোমার বই নি যে ইসলাম আইছে বাটা কাটা দেওয়াইছে যে কিতা কইছে মনে করো ই হি তুমি সামদা দিছো বলে দিটো মন হইছে ও ও বলো কিটা কই মশে বলিস তো আগে আইছলা পুরুষিতা আইলো এই পয়সা দিলাম 2000 তো গেইটটা বানাম না তো গাও তো বড় গাও মানে রাস্তা কত না অন্তারা উঠি আমার আমরা বাড়ি রাস্তা তোমার গেইটটা বলিতাম না করিলে অসুবিধা নাই তো বাংলাদেশ গেইট করলে তো অসুবিধা নাই ও গেইটও মনে হয় কোনো একটা বেরাসারা লাগিয়েছে ও গাও মানুষ 1 নম্বর না 2 নম্বর বলে কিটা বেরাসারা লাগছে ও আচ্ছা এটা চিন্তা করি না কোনো সমস্যা নাই বুঝছো আমি তো রাজনীতি এমনি করছি না বহুত মাটি আমরা ইয়া তার বাদে মনে করলাম এই ওয়ার্ডের মেম্বার হইছি ইগু তার অসুবিধা দুইটা তো যে গরম তোমার উপরে তুমি সালা আমার খুব একটা সমাধান করো আমার ফের বলো ও কোনো সমস্যা নাই যে যত গরম হে তত নরম কিন্তু তার নরম করার মতো ঔষধ দিতে হইবে বুঝছো কুত্তা কামড় মারলে পুরা যেটা যে সময় লাগে এবার ধরো যাইছে করোনা ভাইরাস ভ্যাকসিন যেটা যে সময় লাগে আর কি ওটা মারতেই ঠিক মতো লাগাবো তো বইতে পারলে কোনো সমস্যা নেই যাও ভিতরে যাও আই বলে আমি ওকে গিয়ে না এটা আমি সমাধান করব কোনো সমস্যা তুই আয় আট মুখ দাও যাও আট মুখ দাও দরকার লাগলে বাট্টো আছে বুঝছো না কুদিকে ডুবিয়া যাবো না আমি একদিন গোসল করতে পারতে তোমার বই না করে ডুবিয়া আচ্ছা উঠুকুনি ফুক করে আচ্ছা হোসাই ইস উঠুকুনি ফুকির মাঝে হামাইয়া কত পরিস্থিতি আর কত দাঁত জিওয়া আমরা আসলে জীবন বড় বড় ফুকিতে গোসল করলাম হাত রাইলাম ইনো কি তো হইছে তাই এটা বুঝিস হ্যালো ওবা ওই শুকুর আলী জিও আইছে তোমার লগে কুরুশ আছে কুরুশ দেওসান না গেছে
নম্বর নাই আমি দিলাম কই তোমরা একলগে চলো ভাইটা পারি তোমারে ইনো গেইটে কিটা সমস্যা হইছে বা গেইট লইয়া আমার বাড়ির মানুষ হইলা ও আচ্ছা 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 তো ঠিক আছে আমি তোমাদের ফাইল দেন ওখানটা আমি টাকাইটা দেখি কিটা করা যায় রাখি তো বাবা তুমি তেন খাও চাই তোমার মেম্বারের উপরে তোমার অভিযোগটা দিতা অভিযুক্ত গুণা হচ্ছে হুনার কথা দিনা ভাই সাহেব ইটা গুণা হচ্ছে খামাইছো না বিষয়টা ক্লিয়ার করিয়া পরিষ্কার করিয়া গুণাতলাম ওইটা তোমরা ক্লিয়ার করিয়া কইলাও চেয়ারম্যান সাহেব বিষয়টা হইল আমরার গাঁও শুরু হইছে উত্তর মাথা থাকি দক্ষিণ মাথার এরা করছে কি তার রাস্তার মুখ দিলাইছে গেইট একটা ইনো আমরার মেম্বার সাহেব কথায় 20,000 টাকা সারতা গেইটের মাঝে অনেক লেখি দিছে উত্তর পাড়া 1 নং গেট আচ্ছা এবলা বিষয়টা আপনি বুঝুক পাশায় গাঁও যেবলা শুরু হইল আমরা রোসাইটা তে তারা 1 নম্বর গেট পায় কিনা ও বিষয়টা বেড়া লাগছে ওখানে সুজার বিষয় ইনো মেম্বারে চান্দা দিছে 2,000 টাকা মেম্বারে তারা আট করিয়া ও ঘটনা ঘটাইছে এর লাগি দায়ী মেম্বার ওর মেম্বারে 2,000 দিলা না নিলা ওখানে তো ক্লিয়ার না সুন্দর করে হয় হয় এটাও আমরা বুঝবো না আমরা তারার গেছি চেয়ারম্যান সাহেব তারা সুজা এক কথা আমরা তারার বাধা দিছিলাম ইনো আতাহাতি হয়ে গেছে তারা কইছে তোমরা মেম্বার ইনো সরি তোমরা মেম্বারও গেছে যাও তোমরা মেম্বারও গেছে গেলে বুঝবাই পাই ওখান তো ওয়ার্ডর মেম্বার উষ্টাইয়া যেগুলা বললাম আছে সুটাইয়া তান্ডে ভাস করাই দিছে আমরা কোনোখান আগিয়া ডাইরেক্ট তান গেছে আইসলাম এই সময় গিয়ে আবার পাইছি না তাই নাসলা তানোর ওর বাড়ি বড় মাছেটা লইয়া বলে অন্য গেছে নাইও তানোর বউরে হইয়া গেছে বিষয়টা ইনো বড় হয়ে গেছে তারা কিন্তু নাম লেখাই দিয়েছে ওগুতা আপনি দেখিয়া দোকান আইলে বহুতটা কিন্তু বাড়াইছি বহুতটা বাড়াইছি আচ্ছা আমি বুঝছি আর কি তো অভিযোগ আর অভিযোগ একবারে পরিষ্কার সরকার থেকে যে মালামাল আয় এগুলো তো আমরা ওয়ার্ডও সঠিকভাবে বন্টন না 12 ওয়ার্ডও যায় ও মনে হতো গোয়াল মাছ এগুলো গেছে কি তার হোর বাড়ি এগুলো তো আমরা ওয়ার্ডও করে না সরকার থেকে তো গোয়াল মাছ দেওয়া হয়েছে এটা তো তাই কিনে নিয়ে গেছে সরকারে কি তা গোয়াল মাছ দেয় নাকি এই ভাই ও মেম্বার সাহেব বলবো না না সরকারে গোয়াল মাছ দিছে না সরকারে অন্যান্য দ্রব্য যা দিছে ওগুলা বিক্রি করিয়া এর বাদে গোয়াল মাছ কিনে হয়েছে সুজা কইলার বা গুলজার ভাই তাই রিলিফর মাল বেচছো বেচা গোয়াল মাছ আর বড় বড় মাছ কিনছো তারপরে আপনার অভিযোগ আছে চেয়ারম্যান সাহেব আমি গত আগে টুর্নামেন্ট এটা আসলাম ফুটবলের টুর্নামেন্ট আসলাম তাহলে 500 টাকা লাগে তাই ফুটবল মার্কা নিয়ে খাইছো উঠি আমরা এখন ফুটবল খেলাগুলো পারলাম না কিন্তু মারামারি হয় 500 টাকা দিছেন না তো দিছেন না ওটা লম্বা লম্বা মাত আর বুড়োর সময় উঠিয়া কইছে আমরা হলোর লোকে থাকবা তাই লোকে থাকলা কই থেকে আমরা বাবা চাইলেও তো সব সময় সব জিনিসের লোকে টাকা যায় না এখানে তো তুমি বুঝতে হইবে জি না তাইলে তো তাইনো তো বুঝিয়ে কইতে আসলে বুটোর আগে জানি তোমরা লোকে আস তে আর এক কাম করো কাল থেকে আপনারা যে সময় বাথরুমে যাইবা ওই সময় আমরা জামাইরে ফোন দিলাম তাই না আপনারা লোকে থাক কিছু নোংরা কথাবার্তা যেমন বাড়া তাকিয়া আইবো না তাই লইলা মেম্বার আর হেই লইলা মেম্বারর বউ ভালোবাসার মাথা মাইতে ভাবার গেছে কি হবাই ইটা ভাত বাদ দোকা আরো বড় বড় অভিযোগ আছে চেয়ারম্যান সরকারের উপরে তাই যখন ঠিক হইবানি না ওখান কই দিতা নাইলে আমরা এলাকার মানুষ কিন্তু ঐক্য হয়ে গেছি ও কাটুসানি ও তুমি এর জবাবটা কিতা দিবে বাবা আসলে আমার ওয়ার্ডর জনগণের আনিত অভিযোগ তখন যেহেতু তারা অভিযোগ আনি দিয়েছে আমার উপরে তখন অবশ্যই তারা এগুলো একটা সুন্দর সমাধান পাইত আপনারা যেহেতু আইসেন আপনারা তোমার ভোট দিছ আপনারা ভালোবাসা আপনার অধিকার দিয়ে আমারও তো মেম্বার বানাইছে আমরা তো মেম্বার হওয়ার কোনো কত আপনারা ভোট দিতে মেম্বার তো আমাদের চেয়ারম্যান সাহেব আনাইছি আমি আর মেম্বারই করতাম না আমি আপনার সামনে কইলাম আজকে আমি পদত্যাগ করি কেন পদত্যাগ কেন বহু কারণে পদত্যাগ করতাম আমার ওয়ার্ডে অত বড় বড় বুর্গহল আছে এখানে আমি কল্পনা করছি না এই বুর্গহলের ভোট দিয়ে আমারে বাস করাইছো হ্যাঁ আমি বুর্গহলের মেম্বার থাকতাম চাই না এর লাগে আমি পদত্যাগ করিতাম আমি আর এই মেম্বারই চাইতাম না আমি আজকে গিয়া চেয়ারম্যান সাহেব আমি পদত্যাগ পত্র জমা দিলে বুর্গহলের মেম্বার হওয়া কি গৌরব হওয়া আশ্চর্য বিষয় আপনি যেমন অগ্রণের তুচ্ছ থাকছিল ওরা এটা কোন ধরনের ব্যবহার না তাই তো মহা জ্ঞানী সাধারণ হল করবো একটা মিনিট আমার মাত্রা তোমার তার অভিযোগ কিটা আমরা অভিযোগ তো হইলাম আমরা অভিযোগ হইল 1 নম্বর কে আমরা এক সাইড থেকে যদি গাও শুরু হয় গেট 1 নম্বর তো আমরা তারা 1 নম্বর পাই ওই লাগি কইছি মিটার পূর্ব আম্ম বুঝছো মেটা শূন্যতা তুমি জানি বুকরা ও হলো সাইড আবার সমান এটা আমি কই যায় 1 নম্বর গেট তারা খাই দিলা 1 নম্বর গেট খানে নাম তো বড় হলো কত বিষয় আশ্চর্য বিষয় গাঁও যে আমরা মতো থেকে শুরু হয়েছিল তা আমি নিজেও জানি তুমিও জানো আমরা হকলে জানি এর লাগি তো তারারে দিছি আমি 1 নম্বর কিন্তু মেইন রুটটা তো রাখি দিছি বুঝছো না বিষয়টা
মেইন রোড দিয়া বেলা একটাকে ধরে 100 নম্বর রোড কোনো সমস্যা না মেইন রোডটা তো ভাই পাইলাম আমরা মানে আমরা রোডে পাইলাম তো ইনো মাইল করার দরকারটা কিটা এখন যদি তারা মেইন রোড নিত কি তাহলে তুমি তারা অভিযোগ করতে পারো 1 নম্বর দিয়ে গেছে মেইন রোড বাদে তো মনে করলাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর থেকে 100 নম্বর হইতে পারে মেইন রোডটা তো আপনারা রইছে এর লাগি তোমার একটা কইছে আম্মো আর বুলবো ও মেইন রোডের কথা তো আসলে আমার মনে নাই এগুলো একটা পালা চুক্তি ও তাইলে মেইন রোড আমরা ভাইয়া মেম্বার সাহেব বিষয়টা তো আমার মাথাতে আসিল না মেইন রোড বাদে তো 1 2 3 4 বলে 100 যাও কি তারা মেইন রোড তো আমরা আসলে বিষয়টা আমরা বুঝছিলাম না এর লাগি তো কইছি তুমি তাই আম্মো তুমি তাই হলে মিলিয়ে কাম করো তো অল যুবসভা মিলিয়া এলাকার যারা আমরা ওয়ার্ডের যারা মানুষ সকল আছে সবে মিলিয়া আমরা ওয়ার্ডের আপনার রাস্তার সামনে গেটের ব্যবস্থা করব আর আমরা দেখি লিবা স্কুল উত্তরপাড়া মেইন রোড বুঝছো কি আর তারা 1 নম্বর 2 নম্বর 7 নম্বর 10 নম্বর 15 নম্বর যতটা দিতে পারে তারা হইয়া দিত কোনো সমস্যা না মেইন রোড তো হলে দেখা ইয়া উঠে কইব ইটা মিলো গিয়া পুরো উত্তরপাড়া মেইন রোড বুঝছো না বিষয়টা মেইন রোডটা তো আমরা পাইতাম এতে যদি মূল্য টাকা 2000 5000 10000 টাকা লাগে আমার কাছে গিয়ে নিয়ে কোনো সমস্যা না আমি দিব চেয়ারম্যান সাহেব দিবা আর এলাকার যারা আছে ওগুলো দিবা ও গেটের ব্যবস্থা করো ইয়া আমার লাগান ভালাইও না বুঝছি তাইলে আমরা অফলে মিলা গেটের ব্যবস্থা করি করিয়া লেখিলাই গুরুয়া উত্তরপাড়া মেইন রোড তাই তো আর মেইন রোড লেখতে পারতাম না সপ্তাহ বাদে আমরা ইউনিয়ন জ্ঞানী একজন মানুষের দরকার চাষাজি এক কাম করুন না আপনি তো 3বার 4বার চেয়ারম্যানই খেলাইছেন এবার আপনার বয়স দিচ্ছে আপনি অবসরও দরকার আমরা চাইলাম আগামীতে আমরা 40-50 চেয়ারম্যান বানাইতাম আমরা ওয়ার্ডও দেখেছি আমরা সব সময় লোকে থাকবো সাপোর্ট দিব না এটা হইল না হলে হইতো না আপনি না হলে না দিবেন আমরা লোকে থাকবো এটা লাগে আমরা করব না আপনারা লাগান জ্ঞানী মানুষের দরকার আছে না ঠিক আছে তার আমরা কোন চাই বল তুমি তো গেটের ব্যবস্থা করিলাম আর যখন সাহায্য সুবিধা লাগে আমি আছি চেয়ারম্যান সাহেব আছেন আমরা সবাই আপনারা সাহায্য সুবিধা করুন যান আমরা গেলে লেখাই অবশ্যই যে পুরো উত্তরপাড়া মেইন রোড তাই থেকে মেইন রোড নিতে হতো যখন তো আপনি যদি মত দেন যে টাইলস লাগাই তুমি দেখতো তারা টাইলস লাগাইছে না আচ্ছা আমরা কিন্তু টাইলস লাগাই দিতাম না আচ্ছা আসসালামু আলাইকুম কাটুশালী কৌশলের কোনো মাইন নাই ভাই ওয়ালাইকুম আসসালাম আমি তো ডরাই গেছিলাম তুই না জানি কি তুমি তো দেখা যায় 2 মিনিট একবার পরিবেশ ঠান্ডা পড়ে গেছে পূর্ণ বল যেন আমরা সমাজে বেশিরভাগ মানুষ অস্থির বুঝছো তারা কোনো কিছু বুঝার আগেও দেখা যাচ্ছে একটা সিদ্ধান্ত নিল কিন্তু এই জিনিসটা বুঝতেও চাইতো না যে এই সিদ্ধান্তটা সমাজে কোন ধরনের প্রভাব ফেলা যারা কাজ করে তারা ভুল করে আর যারা কাজ করে না এরা সমালোচনা লিপ্ত থাকে তুমি মনে করো এই মুহূর্তে বিশ্বের মাঝে সবথেকে সফল রাষ্ট্রপ্রধানকে যদি আমরা দেশ আইন নিয়ে এই দেশের দায়িত্ব দেবো রাষ্ট্রের দায়িত্ব দেবো তুমি মনে করো তাই তার সফলতা ধরে রাখতে পারবা পারতা না কারণ হইল গিয়া সফলতা কোনো সময় একলা হয় না সফলতা হইল গিয়া সহযোগিতা সহনশীলতা সমন্বয়ে পরিশ্রমে একটা দেশ বা সমাজে সফলতার মধ্যে আমার এলাকা যদি একটা কলকারখানা একটা প্রতিষ্ঠান স্কুল বাড়ি বা যে কোনো কিছু হয় এই বাড়ির মালিক হয়তো আমি না বাড়ির মালিক কি বড় বিষয় না কিন্তু এই জিনিসটা তো এই সম্পদটা তো আমার এলাকাতে বসিত আমি এই বাড়ি বা এই কলকারখানা মালিকানা করতাম পারি না পারি বড় বিষয় না কিন্তু এর সৌন্দর্যটা তো উপভোগ করতাম পারবো আর এই সৌন্দর্য দেখিয়া আরো দুইজনের উৎসাহ করতে পারে উদ্যোগ লইতে পারে এতে করে তো আমার এলাকা সমাজ আগুইব উন্নতির দিকে যাইব সমাজের সচেতন নাগরিক যারা আছে বা যারা প্রতিনিধিত্ব করে তারা যদি সুশৃঙ্খল হয়ে যায় তাই এই সুশৃঙ্খলতা আস্তে আস্তে সাধারণ মানুষের মাঝে গিয়া প্রভাব করবে ভালোবাসা মেধা আর জ্ঞান দিয়া জয় করা সম্ভব ক্রোধ হিংসা অরাজকতা মেধা শূন্যতা আসলে একটা স্থির পরিবেশ অস্থির হয়ে যায় সমাজ পরিবর্তনে কৌশলের কোনো বিকল্প নাই আমি একটু মাত্র ব্যবহার করছি এর লাগে অস্থির পরিবেশটা স্থির হয়ে গেছে মেইন রোড আর 1 নম্বর রোড বেড়ালটা মনে গেছে